ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারে কিন্তু আপনি আপনার ভিডিওগুলোতে ভালো কিন্তু ভিউজ আনতে পারবেন। ওয়াইটি স্টুডিও ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু কোনো ভিডিও র্যাঙ্ক বাড়াতে পারবেন। সেটা যদি আপনার যত ছোটো চ্যানেলে হোক না কেন, ভিউজ কিন্তু আপনি বেশি আনতে পারবেন। যদি আপনার চ্যানেলের মধ্যে সার্চ করা থাকে 100, তাহলে আপনার ভিউজ আসবে 700, 800, 1000 ভিউজ আনতে পারবেন। এরকম ভিউজ কিন্তু আপনি আনতে পারবেন এই ওয়াইটি স্টুডিও ইউজ করার মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো যে কীভাবে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার করলে আসলে কি ভিউজ বাড়ানো যায়, আসলে কি চ্যানেলটা গ্রো করানো যায়। অবশ্যই এই বিষয়টা নিয়ে আজকে সম্পূর্ণ সত্য ঘটনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। সো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আপনাকে বিশ্বাস দিয়ে বলছি ভাই, আজকের এই ভিডিওটা আপনার এই 10টা মিনিট সময় লস হবে না, আপনার কাজে আসবে। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, কোনো প্রকার স্কিপ ছাড়া, তাহলে আপনি বুঝবেন। তো আমরা বেশি কথা না বলে এখন যাচ্ছি মূল আলোচনা। তো দেখুন, আমরা চলে আসলাম কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের এই অ্যাপটার মধ্যে কী কী জিনিস রয়েছে সেগুলো আগে বুঝতে হবে। আপনারা কী করেন, শুধুমাত্র এখানে এসে রিফ্রেশ দেন যে আমার দেখে সাবস্ক্রাইব ভালো কিনা, ভিউজ ভালো কিনা, ওয়াচ টাইম ভালো কিনা। এই তিনটে জিনিসের জন্য কিন্তু এইটা দেওয়া হয়নি ভাই। যারা ইউটিউবার রয়েছে এই অ্যাপসটার সঠিক ব্যবহার জানলে সব থেকে কিন্তু সব সুবিধা কার বেশি, তার নিজেরই বেশি। কিন্তু আমরা অনেকেই রয়েছি শুধুমাত্র রিফ্রেশ দিয়ে সাবস্ক্রাইবার দেখি, ভিউজ দেখি আর ওয়াচ টাইম দেখি। এটার জন্য আপনি কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কিন্তু আনতে পারেন না। তো প্রথমত দেখতে হবে কি কন্টেন্ট, আপনার কন্টেন্ট কী রয়েছে দেখুন এখানে। এইখানে কিন্তু রয়েছে কি কন্টেন্ট সেকশন, দেখুন এখানে যে কন্টেন্ট সেকশন রয়েছে এখানে ক্লিক করে দেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেগুলো দেখতে হবে। তো আমরা এখন যাচ্ছি কোথায়, ভিউ অলে ক্লিক করে দেবো। দেখেন এখানে কি লেখা আছে, ভিউ অল। এই যে ভিউ অল, এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি দেখি যে একটা কন্টেন্ট বা একটা ভিডিও মানে কেমন ভিউজ আসছে একটু দেখবো আমরা। তো এটা তোমরা ক্লিক করে দিচ্ছি, ওয়াইটি টুটে মারতে ক্ষতি, ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই ভিডিওতে দেখুন আমি আপলোড দিয়েছি কবে, নভেম্বর 8 তারিখে আপলোড দিয়েছি। আর ভিউজ পেয়েছি কত দেখুন এখানে 737টা ভিউজ পেয়েছি। ইমপ্রেশন ক্লিক থ্রু কত রয়েছে 6.7%। তো এতে করে আপনি কি বুঝছেন, দেখেন এখানে কি লেখা রয়েছে, দেখুন এই যে তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে কি র্যাঙ্কিং বাই ভিউজ, আপনার সর্বশেষ 10টা ভিডিওর মধ্যে আপনার এই ভিডিওটা কয় নাম্বারে র্যাঙ্ক করেছে দেখুন এখানে লেখা আছে কি র্যাঙ্কিং বাই ভিউজ 1/10, দেখেছেন 1/10 রয়েছে, তার মানে ভিডিও কিন্তু মোটামুটি ভালো একটা পারফর্ম করেছে। নাম্বার 2 কি রয়েছে, ভিউজ রয়েছে কত দেখুন এখানে 737টা ভিউজ রয়েছে, ঠিক আছে। এরপর কি রয়েছে ইমপ্রেশনস ক্লিক থ্রু রেট, ঠিক আছে, এখানে রয়েছে কত 6.7%, মানে মোটামুটি একটু ভালো আছে। এখানে কিন্তু অ্যারোগুলো কিন্তু উপর দিকে রয়েছে সবুজ কালারে, তার মানে হচ্ছে ভালো রয়েছে। এরপর রয়েছে কি দেখুন এখানে রয়েছে হচ্ছে এরপর রয়েছে কি অ্যাভারেজ ভিডিও ডিউরেশন টাইম, ঠিক আছে, এখানে রয়েছে কি অ্যাভারেজ ডিউরেশন টাইম দেখুন কি কত রয়েছে এখানে। এখানে রয়েছে হচ্ছে 1 মিনিট 34 সেকেন্ড। এরও কিন্তু নিচ দিকে রয়েছে সাদা কালারে, অ্যাশ কালারে, তার মানে কি আমার এই ভিডিওতে অ্যাভারেজ ডিউরেশন টাইম কিন্তু কম রয়েছে, এজন্য কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করবে না, ঠিক আছে। তো আপনাকে বুঝতে হবে যে আমার কোন ভিডিওগুলোতে কী পারফর্ম যাচ্ছে, সিটিআর কেমন রয়েছে, অ্যাভারেজ ডিউরেশন টাইম কেমন রয়েছে, ভিউজ কেমন আসছে, থাম্বনেল কেমন হয়েছে, এগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনটা খারাপ হয়েছে। যেমন আমি এখানে বুঝলাম যে আমার এখানে ওয়াচ টাইমটা কিন্তু বেশি কাউন্ট হয়নি, অডিয়েন্সটা ফুল টাইম কিন্তু ভিডিওটা দেখেনি, এই জন্য এখানে ওয়াচ টাইম কম রয়েছে। তো এভাবে বুঝে আপনাকে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনি প্রত্যেকটা ভিডিওতে বুঝতে পারবেন যে আপনার কী ঘাটতি রয়েছে, ঠিক আছে, অবশ্যই বুঝতে পারবেন, এভাবে কাজ করতে হবে। তো এটা হচ্ছে ভিডিও দেখার নিয়ম, যে আপনি পারফরমেন্স কেমন যাচ্ছে এগুলো দেখবেন, এই ভিডিওগুলো এভাবে দেখবেন। এরপর যদি আমরা ড্যাশবোর্ডে আসি, দেখো ড্যাশবোর্ড আসার পরে তো মাঝখানে কি রয়েছে দেখুন এখানে অ্যানালাইটিক্স, দেন এখানে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন শুরু হচ্ছে কি মেইন কাজ, দেখেন আপনার কিন্তু এখানে বুঝতে হবে যে কী কী কাজ করি আমি। দেখেন এখানে কি রয়েছে ওভারভিউ, নেক্সট রয়েছে কন্টেন্ট, নেক্সট রয়েছে অডিয়েন্স, এরপর রয়েছে হচ্ছে ট্রেন্ড সেকশন। তো এই 4টা বিষয় আমাদের কাজ করতে হবে। ওভারভিউতে কি রয়েছে, আপনার পুরো চ্যানেলের মধ্যে ভিউজ কত পেয়েছেন লাস্ট 28 দিনের মধ্যে দেখাচ্ছে এখানে 5.3K। এরপর রয়েছে লাস্ট 28 দিনের মধ্যে রয়েছে হচ্ছে ওয়াচ টাইম 134 ঘন্টা। এরপর রয়েছে হচ্ছে সাবস্ক্রাইবার 85+ মানে অর্জন করেছি। এরপর আপনার টপ কন্টেন্ট কি রয়েছে, অনেকেই বলে ভাই আমার চ্যানেলটা ডাউন যাচ্ছে। তো আপনারা কি করবেন, এই অ্যাপসের মধ্যে আসবেন, আসার পরে দেখবেন যে আপনার টপ কন্টেন্ট কোনগুলো রয়েছে। দেখুন এখানে কি রয়েছে টপ কন্টেন্ট, এখানে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখবেন যে আপনার 28 ডেজের মধ্যে বা 7 ডেজের মধ্যে আপনার কোন ভিডিওগুলো সবথেকে ভালো ভিউজ পেয়েছে। দেখুন এখানে কিন্তু রয়েছে যে 28 ডেজ দেওয়া রয়েছে। তো এই ভিডিওগুলো কিন্তু সবথেকে ভালো কিন্তু পারফর্ম করেছে, ভিউজ কিন্তু ভালো পেয়েছি দেখুন এখানে। তো আমি যদি কোনো সময় ফেস করি যে চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন যাচ্ছে, তাহলে যদি আমি এই ভিডিওগুলো আবারও তৈরি করি, এই ভিডিওগুলো যদি আমি আবারও নতুন করে তৈরি করি, তাহলে কিন্তু আবার বেশি ভিউজ আসবে, চ্যানেল কিন্তু আবার কিন্তু র্যাঙ্ক করবে, আবার কিন্তু গ্রো করবে। তো এটা বুঝতে হবে কি, যখন আপনার চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন যাবে, ভিউজ পাচ্ছেন না, তখন আপনি কি করবেন, এই টপ কন্টেন্ট দেখে আবারও এই ভিডিওগুলো নতুন করে নিয়ে আসবেন, তাহলে দেখবেন আবার অডিয়েন্সটা কিন্তু রেসপন্স করবে, ভালো কিন্তু ভিউজ পাবেন। এটা হচ্ছে কি টপ কন্টেন্টের কাজ, এটা দেখে আপনি কাজ করলে অবশ্যই বেশি ভিউজ পাবেন। এরপর রয়েছে কি রিয়েল টাইম ভিউজ, এখানে আমাদের 48 আওয়ার্সের মধ্যে কতগুলো ভিউজ পেয়েছি দেখাচ্ছে এখানে 1251, এগুলো রয়েছে আমাদের দেখতে হবে। এরপর দেখুন কি রয়েছে কন্টেন্ট সেকশন, এটা আমরা দেখালাম আগে। কন্টেন্ট সেকশন এখানে ভিডিও থাকবে, লাইভ থাকবে, শর্ট ভিডিও থাকবে, সবগুলো এখানে থাকবে।
তো কন্টেন্টের মধ্যে আমার অনেকগুলো সেকশন রয়েছে, সেগুলো হচ্ছে কি ভিডিওস, লাইভ স্ট্রিম, পোস্ট এবং প্লে লিস্ট। তো এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, দেখুন এই যে ওয়ালে ক্লিক করলাম, এখানে সব কিছু দেখাচ্ছে। আর ভিডিও শুধুমাত্র ভিডিওস, ভিউজ কত, ওয়াচ টাইম দেখাচ্ছে। আর লাইভে হচ্ছে লাইভের ভিডিওগুলো দেখাবে, এখানে পোস্টে শুধু পোস্ট দেখাবে, আর প্লে লিস্টে তো প্লে লিস্ট দেখাবে। এগুলো দেখে কাজ করবেন। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি অডিয়েন্স সেকশন, অডিয়েন্স ট্যাব। এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন এখানে কি লেখা রয়েছে। চ্যানেলের মধ্যে আমার 28 ডেজের মধ্যে এখানে আপনার মান্থলি অডিয়েন্স কত রয়েছে 3.77K, অর্থাৎ মানে আমার এই 28 ডেজের মধ্যে আমার নতুন অডিয়েন্স এসেছে কত 37 কিন্তু অডিয়েন্স আমি গেইন করেছি। এখানে অডিয়েন্স কিন্তু যুক্ত হয়েছে চ্যানেলের সাথে, ঠিক আছে। এরপর রয়েছে কি সাবস্ক্রাইবার 85 এর আগে তো দেখলাম। এরপর এখানে দেখুন কি লেখা রয়েছে যে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে সেগুলো নিউ ভিউয়ার্স কত 93.5%, ক্যাজুয়াল ভিউয়ার্স হচ্ছে 6.4% এবং রেগুলার ভিউয়ার্স হচ্ছে 0.1%। তো আপনি বুঝলেন যে যদি কোনো চ্যানেল ছোট হয়, যদি কোনো চ্যানেল কি হয় ছোট হয়, তাহলে অবশ্যই কিন্তু নিউ ভিউয়ার্স কিন্তু বাড়বে, বেশি থাকবে। তো যেমন দেখুন আমার রয়েছে কত নিউ ভিউয়ার্স 93.5%, সব থেকে বেশি কিন্তু। এরপর রয়েছে কি পপুলার উইথ নিউ ভিউয়ার্স, মানে এই ভিডিওগুলো আমার অডিয়েন্সটা সব থেকে ভালো লাইক করেছে, পছন্দ করেছে, মানে ভালো রেসপন্স করেছে। এরপর কি রয়েছে পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স, এরপর রয়েছে হচ্ছে পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স, ঠিক আছে। এরপর রয়েছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অবশ্যই খেয়াল করবেন সবাই। তো এখানে দেখুন কি রয়েছে, দেখুন এখানে কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আপনার হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আপনার অডিয়েন্সগুলো, সেটা হোক সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবার, আপনার অডিয়েন্স যেগুলো যারা ভিডিও দেখে বা লাইভে জয়েন করে, তো সেগুলো হচ্ছে অডিয়েন্স। তো আপনার অডিয়েন্সগুলো আপনার 28 ডেজের মধ্যে কোন কোন দিনে কোন সময় বেশি অনলাইন থাকে বা ইউটিউবে ব্রাউজিং করে এটা দেখাচ্ছে। এখানে দেখুন যেখানে গাঢ় কালার রয়েছে এটা হচ্ছে বেশি সময় দেখেছে, আর যেখানে পাতলা কালার রয়েছে সেখানে হচ্ছে কম অডিয়েন্স দেখেছে। তার মানে হচ্ছে এখানে 7টা দিন রয়েছে, সানডে, মানডে, টিউসডে, সপ্তাহে 7 দিন রয়েছে, এবং এখান থেকে রাত 12টা থেকে কিন্তু এখানে আবার পরের দিন রাত 12টার মধ্যে এখানে গ্রাফটা দেখাচ্ছে। তো আমার দেখুন এখানে সব থেকে কিন্তু বেশি ভিউজ পাই আমি কখন, অডিয়েন্স থাকে কখন, দেখুন এখানে এই যে 6টা থেকে এই কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সবথেকে বেশি ভিউজ পাই আমি, এবং অডিয়েন্স বেশি অনলাইন থাকে। তো যদি এই সময় যদি আমি ভিডিও ছাড়ি, যেহেতু আমার এখানে 6 PM অডিয়েন্সে বেশি অনলাইন থাকে, ব্রাউজিং করে ইউটিউবে, ওই সময় আমি ভিডিও ছাড়ি, তাহলে কিন্তু আমি বেশি ভিউজ পাবো। এই জন্য কিন্তু আমি প্রতিদিন 6 PM কিন্তু আমি ভিডিও কিন্তু আপলোড করি। অবশ্যই বুঝতে পারলেন। তো আপনাকে দেখতে হবে যে আপনার এখানে কোন টাইমগুলোতে বেশি গাঢ় রয়েছে, হ্যাঁ, এগুলো দেখে আপনি কাজ করতে, তাহলে অবশ্যই বেশি ভিউজ পাবেন, বুঝতে পারছেন। কিন্তু আপনারা কি করেন, যখন তখন ভিডিও মন চায় তখন ছেড়ে দেন, এজন্য কিন্তু ভিউজ পান না। এই গ্রাফটা দেখতে হবে যে এক্স্যাক্টলি আমাদের কোন সময় অডিয়েন্স বেশি অনলাইন থাকে ইউটিউবে, ওই সময় ভিডিও ছাড়লে বেশি ভিউজ পাবেন, বুঝতে পারছেন। এবার হচ্ছে ডিভাইস টাইপ, আপনার কোন কোন ডিভাইস থেকে ভিডিওগুলো দেখা হয়, তো অবশ্যই অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখে। জেন্ডার রয়েছে, পুরুষ কত মহিলা কত এখানে দেখতে পারবেন, কোন দেশ থেকে বেশি ভিডিও দেখা হয় সেগুলো দেখতে পারবেন। এরপর রয়েছে সাবটাইটেল বা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট। এরপর রয়েছে হচ্ছে আপনি যে ওয়াচ টাইম গেইন করেন সেগুলো আপনার সাবস্ক্রাইবার কত পার্সেন্ট দেয়, আর হচ্ছে নন সাবস্ক্রাইবার কত পার্সেন্ট দেয় দেখতে পারবেন। এরপর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে 10 সেকশন, লাস্ট ওয়ান কি রয়েছে 10 সেকশন। এখানে দেখেন কয়েকটা টপ কিওয়ার্ডস রয়েছে, এখানে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এরপর রয়েছে কি নিউ ইউটিউব চ্যানেল সেটিংস, এরপর রয়েছে কি নিউ চ্যানেল ভিডিও আপলোড টাইপ। এই যে টপ কিওয়ার্ডগুলো রয়েছে, এই একটা ক্লিক করে দিলে অনেকগুলো আমরা কিওয়ার্ড পেয়ে যাবো। তো এইখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে বর্তমান সময়ে ইউটিউবে সব থেকে বেশি সার্চেবল কিওয়ার্ড। অর্থাৎ এখানে কি করতে হবে, দেখতে হবে যে এক্স্যাক্টলি অডিয়েন্সে কী দিয়ে সার্চ করছে বর্তমানে, ইউটিউবে বর্তমানে অডিয়েন্সে কোন কোন কিওয়ার্ডে সার্চ করছে। তাহলে কি দেখুন এখানে কি লেখা রয়েছে, প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, নিউ ইউটিউব চ্যানেল সেটিংস, মানে এই সকল টপিকে বর্তমানে বেশি অডিয়েন্সটা ভিডিও দেখছে। যদি আপনি এই টপিকগুলোতে ভিডিও বানান, আপনি শিওর থাকেন আপনার ভিডিও ভালো ভিউজ পাবেন, ঠিক আছে। তাহলে এই টপ সার্চের কিওয়ার্ডগুলো কী করতে হবে, আমাদের এগুলো দেখে দেখে এই সকল জিনিসে আমাদের ভিডিও কিন্তু আনতে হবে, তাহলে বেশি আপনি ভিউজ পাবেন। শুধুমাত্র আপনারা বলেন কি ভিডিও ছাড়িয়ে ভিউজ পাই না, ভাই এই অ্যাপসটা ইউজ করা শিখতে হবে, তাই না। যদি আপনি এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা সঠিকভাবে ইউজ করা শেখেন, তাহলে অবশ্যই ভিউজ আনতে পারবেন। যতই আপনার সাবস্ক্রাইবার কম থাকবে, অডিয়েন্স কম থাকবে, কিন্তু আপনি ভিউজ কিন্তু আনতে পারবেন। আপনি 5K না পারলেন, আপনি অ্যাটলিস্ট 500 তো ভিউজ আনতে পারবেন নাকি। তো 500 ভিউজ আনলেও তো অনেক কিছু নতুন চ্যানেলের জন্য, ঠিক আছে। 500-700 ভিউজ আনলে তো অনেক কিছু, সাবস্ক্রাইবার আপনার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। তো এই অ্যাপসটা ইউজ করা শেখেন, তাহলে অবশ্যই বুঝবেন যে এক্স্যাক্টলি কীভাবে ভিউজ আপনাকে বাড়াতে হয়, আপনি পারবেন। এরপর কি রয়েছে এখানে কি রয়েছে ব্রেকআউট ভিডিওস মানে কি, যে ভিডিওগুলোতে সব বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে আপনার ক্যাটাগরি অনুযায়ী। দেখুন এখানে আমি তো এখানে টেক নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি। তো এখানে যদি আমি দেখি যে কোনো ভিডিও আমার ইউটিউব টিপসের ভিডিওর সাথে মিলে যায়, আমি যদি ওই টপিকে ভিডিও আমিও বানাই, তাহলে কিন্তু বেশি আমি ভিউজ পাবো, কারণ এগুলো হচ্ছে কি ট্রেন্ডিংয়ে রয়েছে বর্তমানে, এগুলো কিন্তু অডিয়েন্স দেখছে। তো এখানে কিন্তু আমার এরকম নিচে কোনো ভিডিও নেই, আমার ইউটিউব টিপসের কোনো নিচে এখানে ভিডিও দেখাচ্ছে এরা, মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায় না। তো এই জন্য এখানে কোনো ভিডিও এখন আমার বর্তমানে নেই। তো যখন আপনারা দেখবেন যে আপনার ক্যাটাগরি বা নিচের সাথে এখানে মিলে যাচ্ছে, ভিডিও অনেকগুলো এখানে শো করছে, তো আপনি কি করবেন, এই টপিকটা নিয়ে আপনিও ভিডিও বানাবেন, আপনার মতো করে ভিডিও বানাবেন, দেখবেন অবশ্যই বেশি ভিউজ পাবেন, কারণ এটা হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছে বর্তমানে। যদি আপনি এই টপিকগুলো দেখে আপনার নিশ মিল রেখে যদি আপনি ভিডিও বানান, তাহলে অবশ্যই আপনিও বেশি ভিউজ পাবেন, ঠিক আছে। তাহলে কি হবে, ট্রেন্ডিংয়ের সাথে মিলে গেলে অনেক বেশি ভিউজ পাবেন। তো এক্স্যাক্টলি এই অ্যাপসটা হচ্ছে, এইটা হচ্ছে কাজ। ভিডিও পারফরমেন্স কেমন যাচ্ছে দেখতে হবে, টপ কন্টেন্ট কী কী রয়েছে, টপ সার্চেস কিওয়ার্ড কী কী রয়েছে, সবগুলো আপনাকে দেখতে হবে, এবং অডিয়েন্স আপনাকে কেমন রেসপন্স করছে এগুলো দেখে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি 100% বেশি ভিউজ পাবেন, বুঝতে পারছেন। এটা হচ্ছে কি ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার। আমরা শুধুমাত্র কী করি, এখানে রিফ্রেশ করে দেখি ভিউজ কত বাড়লো, সাবস্ক্রাইব কত বাড়লো, ওয়াচ টাইম কত বাড়লো। এই জন্য তো ভাই এই অ্যাপসটা দেওয়া হয়নি ভাই, এখানে কিন্তু আমরা
প্রপারলি দেখতে পারবো যে এক্স্যাক্টলি আমাদের চ্যানেলের অবস্থাটা কি, ডাউন যাচ্ছে কি আপে যাচ্ছে, আমি দেখতে পারবো না, সবগুলো দেখতে পারবো এবং ভিউজ কিন্তু আমরা ইনগেজ করতে পারবো। সো অবশ্যই আজকের এই ভিডিও দেখে বুঝে গেলেন যে এক্স্যাক্টলি ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার কীভাবে করতে হয় এবং কী কী দেখে কাজ করলে অবশ্যই বেশি ভিউজ পেতে পারেন। অবশ্যই কিন্তু এগুলো দেখে কাজ করলে বেশি ভিউজ কিন্তু পাবেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন ভাই, তাহলে অবশ্যই একটা লাইক করে দেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যান। কারণ আমাদের এই ছোট্ট পরিবারটা 500 সাবস্ক্রাইব হতে আর মাত্র কয়েক সাবস্ক্রাইব লাগবে। তো সবাই প্লিজ সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে আসে বেল আইকন অল প্রেস করে দিয়ে আমাদের ছোট্ট পরিবার সদস্য হয়ে যান, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও ছাড়লে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।